আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আমাদের নতুন করে আশার আলো দেখিয়েছে। একটি ন্যায় ও সাম্যভিত্তিক বৈষম্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদদের আত্মত্যাগে আমাদের রাষ্ট্র সংস্কারে যে সুযোগ দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। এরপর জানাবো, সাবেক সেনাবাহিনী প্রধান মৃত্যুর আগে যা বলেছিলেন। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে মৃত্যু হওয়া সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুনুর রশিদ নিজের শেষ 3টি ইচ্ছার কথা জানিয়েছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ইতিহাস বিকৃত করে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করছে সরকার, অভিযোগ রাশেদের। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, মঙ্গলবার গণ অভ্যুত্থান অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ইতিহাস বিকৃত করে একপাক্ষিক জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। এদিকে টাকা পে নামের ভুয়া ওয়েবসাইট, কেন্দ্রীয় ব্যাংকের জরুরি সতর্কতা জারি। জাতীয় কার্ড স্কিম টাকা পে নামের একটি ভুয়া ওয়েবসাইট চালু করে সাধারণ মানুষের কাছ থেকে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এতে প্রতারণা এবং আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রকে পারমাণবিক স্থাপনায় হামলায় দায় নিয়ে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। ভবিষ্যতে যে কোনো আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলার জন্য দায়ী করা হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে তেহরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি বাংলাদেশের কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই। এই দৃঢ়প্রত্যয় নিয়ে আমি কাজ করতেছি যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ এই দেশে মুখ তুলে তাকাতে না পারে। ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ যেন এই দেশে আর ফিরে না আসতে পারে। এজন্য সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। 5ই আগস্ট বিকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ঘোষণাপত্র পাঠ করবেন। এটি হবে জুলাই সনদের চূড়ান্ত ঘোষণা। এই ঘোষণাপত্রে আমন্ত্রণ জানিয়ে দেশবাসীকে ঢাকা যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসুন আমরা এমন একজন সরকার প্রতিষ্ঠা করব যে সরকার ভবিষ্যতে কোনো ক্ষমতা লোভী হবে না। তিনি সবসময় দেশের জনগণের জন্য কাজ করবেন। এমন একজন সরকার আমরা তৈরি করতে চাই। এই সরকার হবে এমন একজন সরকার যিনি সবসময় বাংলাদেশের জন্য ভাববেন। তিনি যার উদ্দেশ্য হবে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। তার উদ্দেশ্য কখনোই হবে না ফ্যাসিবাদ বা দমনপীড়নমূলক এমন কোনো কর্মকাণ্ড তিনি করবেন না। এই ধরনের একজন শাসক আমাদের বহুদিনের প্রত্যাশা। সুতরাং আগামী নির্বাচনে সবাইকে একসঙ্গে থেকে এইভাবে একজন শাসককে প্রতিষ্ঠিত করতে হবে, যে শাসক হবে আমাদের সবার মনের মতো, যে শাসক হবে আমাদের সবার জন্য ভালো, দেশের জন্য ভালো। এমন একজন শাসককে আমরা চাই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।
সাবেক সেনাপ্রধান মৃত্যুর আগে যা বলেছিলেন। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে মৃত্যু হওয়া সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুনুর রশিদ নিজের শেষ 3টি ইচ্ছার কথা বলেছিলেন। মাসখানেক আগে সাবেক এই সেনাপ্রধান তার বন্ধু অবসরপ্রাপ্ত কর্নেল বাহারকে এই ইচ্ছা জানিয়েছেন। তার মৃত্যুর পর যেসব ইচ্ছার কথা এম হারুনুর রশিদ সোজা বোনের জামাতা ডাক্তার জহির গণমাধ্যমের সামনে প্রকাশ করেছেন। এরপর থেকে সাবেক সেনাবাহিনী প্রধানের শেষ 3 ইচ্ছার কথা নিয়ে চলছে গুঞ্জন। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে ডাক্তার জহির গণমাধ্যমকে জানান, অবসরপ্রাপ্ত কর্নেল বাহার তাকে ফোন করে প্রথম সাবেক সেনাপ্রধানের মৃত্যুর খবর জানান। তখন তিনি বলেছিলেন, মাসখানেক আগে হারুন তার শেষ 3টি ইচ্ছার কথা বলেছিলেন। ওই 3 ইচ্ছা হলো মৃত্যুর পর তার মরদেহ দাফন করতে যাতে বেশি দেরি না করা হয়, 2 পারিবারিক কবরস্থানে তার বাবার পাশে যেন তাকে দাফন করা হয়, 3 মৃত্যুর পর তার মরদেহকে রাষ্ট্রীয় কোনো সম্মাননা দেওয়া যেন না হয়। ডাক্তার জহির বলেন, আমি উত্তরে কর্নেল বাহারকে সাবেক সেনাবাহিনী প্রধানের শেষ 3টি ইচ্ছায় তার সহধর্মিনী ও মেয়েকে জানাজাতে অনুরোধ করেছি। জানা গেছে, ডেস্টিনির আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় হাজিরা দিতে রোববার চট্টগ্রামে আসেন সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুনুর রশিদ। পরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে 308 নম্বর রুমে ওঠেন। মামলায় হাজিরা দিতে চট্টগ্রাম আদালতে এম হারুনুর রশিদকে না দেখে তার আইনজীবীর আত্মীয়র কাছে আদালতে উপস্থিত না হওয়ার বিষয়টি জানতে চান। এ বিষয়ে সাবেক সেনাবাহিনী প্রধানের সেজ বোনের জামাতা ডাক্তার জহির বলেছেন, সোমবার সকালে হারুন আইনজীবীর সহকারী তিনি কোথায় আছেন এমন খবর জানতে চেয়ে ফোন দেন। তখন আমি তাদের চট্টগ্রাম ক্লাবে যোগাযোগের জন্য পরামর্শ দেই। পরে কর্নেল বাহার ফোনে জানতে পারি তিনি আর বেঁচে নেই। ইতিহাস বিকৃত করে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করছে সরকার, বলেন রাশেদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আগামীকাল মঙ্গলবার গণ অভ্যুত্থান অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ইতিহাস বিকৃত করে একপাক্ষিক জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা। আজ ফেসবুক পোস্টে এই দাবি করে রাশেদ খান। তিনি ফেসবুকে পোস্টে লিখেছেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান তাদের দাওয়াত দেয়নি সরকার, হয়তো রাতের মধ্য দিয়ে দিবে, কারণ দাওয়াত দিবে কি দিবে না এ নিয়ে সরকার কনফিউশনে আছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরো বলেন, আজকে মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন ১-১১ পদধ্বনি শোনা যাচ্ছে, নিশ্চয়ই তার কাছে স্পষ্ট তথ্য আছে। রাশেদ আরো বলেছেন, এদিকে ঐক্যমত কমিশনের মাননীয় সদস্য জনাব ইফতেখারুজ্জামান এনসিপিকে কিংস পার্টি বললেন, হয়তো তার পদত্যাগের জন্য এনসিপির কঠোর আন্দোলন করতে যাচ্ছে। অন্য কেউ বলা আর ঐক্যমত কমিশনের একজন সদস্য বলা এক কথা নয়। তার বক্তব্যের মাধ্যমে সরকারের নিরপেক্ষতা নিয়ে দেশ বিদেশে সকল মহল প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গেল। হয়তো সামনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জোরালোভাবে উল্লেখ করে মোহাম্মদ রাশেদ খান আরও বলেছেন, অথবা জনাব মাহফুজ আলমের বক্তব্য অনুযায়ী তৃতীয় পক্ষ ক্ষমতা আসবে, তৃতীয় পক্ষের সহযোগিতায় আবার আওয়ামী লীগ ফিরে এসে আগের রূপ ধারণ করে, এতে আরও রক্ত আরও প্রাণ ঝরতে পারে বলে মন্তব্য করেছেন রাশেদ। টাপাকে নামে ভুয়া ওয়েবসাইট, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারি। জাতীয় কার্ড স্কিম বা টাকা পে নামের একটি ভুয়া ওয়েবসাইট চালু করে সাধারণ মানুষের কাছ থেকে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এতে প্রতারণা, আর্থিক ঝুঁকির সম্পর্ক রয়েছে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তাদের কোনো অনুমোদন ছাড়াই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে এবং সেখানে সরকারি লোগো ও ট্রেডমার্ক অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। এর আগে সোমবার কালবেলার শেষ পাতায় সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়। এরপর বিকেলে বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়, টাকাপেকার্ড.com নামের একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে জনসাধারণের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল, এমনকি জাতীয় পরিচয়পত্র নম্বরের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওই ওয়েবসাইটের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা জাতীয় কার্ড স্কিম টাকা পে এর কোনো সংযোগ নেই। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে,
জানিয়েছে তাদের অভ্যন্তরীণ কার্ড লেনদেনের ব্যবস্থাকে স্বচ্ছ, নিরাপত্তা এবং বৈদেশিক মুদ্রার উপর নির্ভরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংক টাকা পে চালু করেছে। বর্তমানে 15টি তফসিলি ব্যাংক এই কার্ড তাদের গ্রাহকদের দিচ্ছে। তবে এখন পর্যন্ত টাকা পে এর জন্য বাংলাদেশ ব্যাংক কোনো ওয়েবসাইট বা অ্যাপ চালু করেনি। ভুয়া ওয়েবসাইট বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই টাকা পে ও এনপিএসবি টাকা পে ও এনবিএসবির লোগো ও ট্রেডমার্ক ব্যবহার করে, যা ট্রেডমার্ক আইন 2009 সুস্পষ্ট লঙ্ঘন। আইনের আওতায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য কারো নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহার করতে পারবে না। এছাড়াও সদ্যপ্রণীত পরিশোধ ও সম্পত্তি ব্যবস্থা আইন 2024 অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সংক্রান্ত সেবা বা লেনদেন কার্যক্রম পরিচালনা করতে পারে না। এমনকি কোনো অনলাইন অফলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ গ্রহণ, অর্থ আদান প্রদান করতে পারবে না। সুতরাং যারা এই ধরনের ভুয়া ওয়েবসাইট খুলে বাংলাদেশ ব্যাংকের থেকে গ্রাহকদের টাকা পয়সা হাতিয়ে নিতে চায় তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক এবং ভবিষ্যতে কোনো ধরনের যেন এই ধরনের সমস্যা তৈরি হতে না পারে এ কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সবাইকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে করে এই ধরনের কোনো কর্মকাণ্ড আর না ঘটে।